দেখবেন এই জগৎ মাঝে কত অপরাধ হচ্ছে মানুষের চোখের আড়ালে। রাতের অন্ধকারে ঘর থেকে মানুষকে টেনে বের করে বনের ভিতরে খুন করে দিচ্ছে। দিনে রাতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। মনে মনে ভাবছে কেউ দেখতে পায়নি, আমি বিরাট মহৎ কাজ করে ফেললাম। কিন্তু জেনে রাখো, তুমি যেমন কর্ম করবে ফলটা কিন্তু তোমাকে পেতেই হবে। ভালো কাজ করলে ভালো ফল পাবে, আর যদি তুমি খারাপ করো তাহলে তোমার তো সেই কর্মের ফল তোমাকে লাভ করতেই হবে। হ্যাঁ, স্বয়ং ভগবান নিজে বালিকে হত্যা করেছিল পিছন থেকে তীর ভেদ করে। প্রভু রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা না করলে সে পারত না সেখানে যেতে। তাই সীতাকে উদ্ধারের জন্য যখন হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র পিছন থেকে তীর মেরে, তার পুত্র অঙ্গদ সে কিন্তু জানতো না মা যে স্বয়ং ভগবানই আমার পিতাকে হত্যা করেছে। তাই অঙ্গদ একদিন ভগবানের জন্য এতটাই ভালো কাজ করেছিলেন, স্বয়ং প্রভু সন্তুষ্ট হয়ে অঙ্গদকে বলেছিল, অঙ্গদ তোমার জন্য আজ আমি যে কাজটি, কঠিন কাজটি সহজভাবে করতে পেরেছি, তোমার উপকার আমি ভুলতে পারবো না। তাই আজকের দিনে আমি তোমায় বর দিতে চাই, তুমি কি বর নেবে বলো। অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতে হয় তবে এই বর দাও, যে আমার পিতাকে হত্যা করেছে বিনা যুদ্ধে আমিও তাকে হত্যা করতে চাই। ভগবান বললেন, তথাস্তু অঙ্গদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। স্বয়ং ভগবান নিজেই নিজের সাজা নিয়েছিলেন মা। তাহলে তুমি যদি কোনো অপরাধ করো এর জন্য সাজা তোমাকেও পেতে হবে, তুমি জেনে রাখো, কারোর পার পাওয়ার নেই। তুমি জেনে শুনে যদি অপরাধ করো তার জন্য সাজা, আবার না জেনেও যদি তুমি ভুল করো তার জন্য সাজা পেতে হবে। ভাববে না যে তুমি না জেনে কোনো ভুল করলে তার জন্য সাজা হবে না। ভুল জানতেও অপরাধ হয়, অজান্তে কোনো কর্ম করলে যদি কোনো ভুল কাজ করেন তার জন্য সাজা পেতে হবে। তার প্রমাণ ভগবান নিজেই দিয়ে গেছে। বৃন্দাবনে কালিদাহের বিষ জল পান করেছিলেন কৃষ্ণের প্রিয় সখাগণ। তারা তো জানতো না যে আমি কোন জল পান করছি, না জেনে পান করেছিল। তাহলে বাবা বিষের ক্রিয়া তো দেখা নাও দিতে পারতো, যে ওরা দেখতে পায়নি, বুঝতে পারেনি, ওদের ক্ষমা করে দেওয়া হোক। দিয়েছিল কি? বিষের যা ধর্ম, যা ক্রিয়া সে কিন্তু করেছিল। আপনি জেনে শুনে আগুনে হাত দিলেও যেমন হাত পুড়বে, না জেনেও যদি আগুনে হাত দেন আগুন আপনাকে ছাড়বে না, সে কিন্তু তার কর্ম করবেই করবে। তাই জেনে শুনে পাপ করলে তাতেও পাপ, না জেনে করলেও আমাদের পাপ পেতেই হবে, ভোগ করতেই হবে। আজ একটা হরিতকে সঞ্চয় করে রাখলো, সঞ্চয় করে রেখে আর একটা নিয়ে প্রভুর হাতে দিলেন, এটাই কিন্তু তার অপরাধ। এই যে ভুল করলো এর জন্য তাকে সাজা পেতে হবে। কি করলো? একটা সঞ্চয় করে রেখে প্রভুর কাছে গিয়ে আর একটা দিয়েছে। ও দয়াময়, এই নাও ধরো। গৌরহরি কিন্তু কোনো কথা বললেন না, একটা হরিতকে সেবা করলেন। প্রভু মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ আজ যে তুমি পাপটি করেছো এর জন্য তোমাকে সাজা পেতে হবে। কি সাজা? এবার গোবিন্দ ঘোষকে প্রভু ত্যাগ করবেন। বাবা গোবিন্দ ঘোষ এসেছিল অগ্রদ্বীপ থেকে। ঠিক তার পরের দিন প্রভু কি করলেন? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ শোনো শোনো, কোথায় এলাম? এটা অগ্রদ্বীপ? কি বললে? ও এখানেই তোমার ঘর? যাক যাক, শোনো আর কোথাও যাবো না, এখানে সেবার ব্যবস্থা করো। তাড়াতাড়ি করে রন্ধন হলো মা, সেবাও হলো প্রভুর। আবার প্রভু হাত বাড়ালেন, গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে,
মুখশ্রুতি দাও না মরে, মুখশ্রুতি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশ্রুতি দাও না মরে, ভজনে রই অবশেষে মুখশ্রুতি দাও না মরে, মুখশ্রুতি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশ্রুতি লাগি প্রভু করে বাড়াইলা। হরিবল হরিবল। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ, তার কি আর বুঝতে বাকি আছে? বুঝতেই পারলেন প্রভু মুখশ্রুতি চাইছেন, যেটা নিজের কাছে গুছিয়ে রেখেছিল মা, তাড়াতাড়ি করে সেটাকে বাহির করে প্রভুকে দিয়ে বলছে, এই নাও ধরো। গৌর হরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশ্রুতি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ চাইবা মাত্রই এত তাড়াতাড়ি কোথায় পেলে? গোবিন্দ ঘোষ করজোড়ে বলছে, প্রভু আমি তো জানি তুমি আজকে চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজ আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বা গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করবে? ভুল তো করেছি আমি। শোনা গোবিন্দ, আজ আমি তোমায় বলি, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো বটে, কিন্তু আমার উপরে তুমি নির্ভর হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করে রেখেছো গোবিন্দ। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, আমি মানছি প্রভু, আমি মানছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি আমি তো আমার নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। তাতেও যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে যা খুশি বলো, আমাকে মারো, কিন্তু আমি তোমায় ছেড়ে কোথায় যাবো গৌরহরি? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়, আমার আর কেউ নাই প্রভু, তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু। ও দয়াময়, দয়াময়, তুমি কৃপা করো প্রভু গো। প্রভু, আর কখনো এমন কাজ করব না। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রয় আমি তোমার শরণে। পাময় দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে
মহাপ্রভু, আমি মানছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু আমি তো আমার নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি। কিন্তু প্রভু তুমি যদি চলে যাও আমি কি নিয়ে থাকবো গৌর? শোনো দয়াময়, চলে যখন যাচ্ছ তুমি, একটা হরিতকে সঞ্চয় করেছি আমি, এর জন্য তুমি যখন আমায় ফেলে চলে যাচ্ছ, তবে তুমি শুনে রাখো, চলে যাচ্ছ যাও, তবে আমি এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে আবার ফিরে আসতে হবে। যদি আমার দেহ মন প্রাণ তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যদি আমি তোমায় ভালোবেসে থাকি, তোমাকে আবার ফিরে আসতে হবে। চলে যাও, দেখি তুমি কেমন করে দূরে থাকতে পারো, আমি দেখি তুমি কেমন করে থাকতে পারো। ফিরে তোমাকে আসতেই হবে দয়াময়, ফিরে তোমাকে আসতেই হবে। চলে গেল, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ। কি নিয়ে থাকবো আমি দয়াময়, আমি কি নিয়ে থাকবো? হে প্রভু, জগতে একটি কথা আছে মা, যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু সেই ভগবানই যদি আপনাকে ত্যাগ করে দেয়, আর কি নিয়ে বাঁচবো জগতে? গোবিন্দ ঘোষ সর্বস্ব পরিত্যাগ করে গৌর চরণ সার করলো, একটা হরিতকে সঞ্চয় করেছিল বলে আজ মহাপ্রভু তাকে ত্যাগ করে দিল। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে দয়াময় চলে যাও তুমি, তবে তোমাকে ফিরে আসতেই হবে। যদি মনে প্রাণে আমি তোমায় ভালোবেসে থাকি। পাড়াপড়শি গোবিন্দ ঘোষকে পথের ধারে বসে কাঁদতে দেখে সবাই চিনতে পারলেন, আর এ তো আমাদের পাড়ার ছেলে। সবাই মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে বাবা। কিন্তু মা, একটা কথা জানবেন, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা কখনো ভগবানকে ছেড়ে এই ঘরে থাকতে পারবে না, থাকতে পারবে না। তারা যারা সত্যি ভালোবাসে তারা ভগবানকে ফেলে কোনোদিন থাকতে পারবে না। আমরা পারবো। এই যে আপনারা এখানে বসে আছেন, মায়েরা বলুন তো, আপনারা কোনটাকে বেশি ভালোবাসেন? ভগবানকে ভালোবাসেন না সংসারকে ভালোবাসেন? কি বেশি ভালোবাসেন? সংসার ভালোবাসেন না ভগবানকে? বলুন, জোরে বলুন। সংসার বেশি ভালোবাসেন। সংসার বেশি ভালোবাসেন বলেই কিন্তু যারা প্রকৃত সংসার ভালোবাসে না তারা কিন্তু চলে গেছে গোবিন্দ চরণে। যেমন সরগোস্বামী, তারা এক একজন বড় বড় জমিদার ছিলেন বাবা। জীবনে সব কিছু ত্যাগ করে, এত ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ সব ফেলে একটা ছিন্ন বসন করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণ লাভ করেছে। আর আপনারা আমরা সংসার বেশি ভালোবাসি, তাই ভগবানকে যতই বলি ভালোবাসি, ভালো আমরা কেউ বাসি না। এখানেই তার প্রমাণ দেখুন। ভগবানের গুণকথা শুনতে বসে শুধু মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে সাধের বিছানায় ঘুমাতে পারবো। ভগবান যদি চান ওই চোখ বন্ধ করলে সেই চোখ আর নাও মেলতে পারি। জীবনে এমন একটা দিন আসবে মন চাইলেও চোখটা খুলতে পারবে না। এত ভালোবাসি নিজের শরীরকে, নিজের দেহটাকে। ঠিক সময়ে খেতে হবে, ঠিক সময়ে ঘুমাতে হবে। কীর্তন হচ্ছে হোক, কিন্তু সময় হয়ে গেলে এই যে যাচ্ছে দেখুন, দেখতে পাচ্ছেন? ভগবানের নামের থেকে বেশি ভালো ঘুমানো। আমার মায়েরা চলে যাচ্ছে ঘুমানোর জন্য। তবে যে যাচ্ছে তাকে যেতে দেবেন, যে যাচ্ছে তাকে সহযোগিতা করবেন যাওয়ার জন্য। তার একটা প্রমাণ বলি বাবা। বৃন্দাবনে মা যশোমতী প্রদীপ জ্বালিয়ে
দীপাবলিতে মানে একটা শুভ দিন দেখে ওই প্রদীপ যাচ্ছে যমুনার জলে ভাসাতে। এখন দুষ্টু গোপাল মায়ের পিছন ধরেছে, মা তুমি যাচ্ছ যমুনায়, আমিও যাব। তো বললো চল। গোপালকে তীরে বসিয়ে রেখে যমুনার ধারে মা আমার একটা একটা করে জলে ভাসাচ্ছে, যমুনার জলে প্রদীপ ভাসাচ্ছে। তাড়াতাড়ি করে গোবিন্দ কি করেছে, এক পা দু পা করে ছুটে গিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে সেও কিন্তু কিছুটা জলে নেমেছে। আর যে প্রদীপগুলো মা ভাসিয়ে দিচ্ছেন, হরি বল, কথাটা তত্ত্বটা ভালো করে বুঝবেন, যে প্রদীপগুলো ভাসিয়ে দিচ্ছেন তার মধ্যে যে প্রদীপগুলো গোবিন্দের দিকে এগিয়ে যাচ্ছে, গোবিন্দ তাকে নিজে দুহাত ধরে তুলে নিয়ে তীরে রাখছে। আর যেগুলো ভেসে যাচ্ছে চলে যাচ্ছে। তখন মা যশোমতী দেখে বলছে, হ্যাঁ রে গোপাল, এই দুষ্টু, এইভাবে প্রদীপগুলো সব তীরে তুলে রাখছিস কেন, ভাসিয়ে দে। তখন দূর থেকে গোপাল বলে উঠলেন, মা যারা আমার কাছে আসতে চায় আমি তো তাদের গ্রহণ করবই করব, আর যারা আমার কাছে আসতে চায় না তারা ওই দেখো চলে যায়, ভেসে যায়। এরা ভেসেই বেড়াবে, এরা আমার কাছে আর আসতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবানের ভক্ত সবাই হতে পারে না মা। যারা ধৈর্য ধরে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে, জীবনের সব কিছু ফেলে দিয়ে নিজেকে প্রভুর চরণে সঁপে দিতে পারে। কি ভাবছো তুমি? আজ যে রাজা, কাল সে ভিখারি, তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র। তাই বাবা, সময় গেলে পাওয়া যাবে না, কখনো কোনো সময় দরকার ছাড়া হরিবাসর থেকে কোথাও যেতে নেই। কারণ পৃথিবীতে সবাই তোমাকে ভুলে গেলেও যার নাম শুনতে আমরা এখানে বসেছি, যার যে আছে বলে এখনো কথা বলার শক্তি পাচ্ছি, পৃথিবীতে তোমার বলতে সেই একজনই আছে, আর কেউ নেই। দুটি বাহু তুলে একবার সবাই মিলে গাইবো, হাত তুলে তুলুন, সবাই তুলুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা। সবাই হাত তুলবেন, দেখি কার কার হাত আছে। আমার হাত তুলুন, তুলুন তুলুন। হাত কিন্তু সেটাই, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, সেই হাত হাত নয়। যে হাত দিয়ে চুরি করা হয়, ডাকাতি করা হয়, মা বাবাকে চুলির মুঠি ধরে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, সেটা হাত নয়। যেটা, যে হাতে ভগবানের সেবা করা যায়, যে হাত দিয়ে ভক্ত সেবা হয়, সমাজের কল্যাণে লাগে, সেটাই হাত। তুলুন, হাত তুলুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। হরি বল, হরি বল মনি রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল।
শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ইবারাত দিনে পুড়িতেছে কত মানুষ কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, সবাই মিলে একবার বলুন ধ্বনি হরি ধ্বনি হরি বল। মনে রে আমার হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। নাম ছাড়া গতি নাই। আজ গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে আছেন বটে মা, প্রভুকে বললেন গৌরহরিকে তোমাকে ফিরে আসতেই হবে প্রভু, দেখি তুমি কত সময় না এসে থাকতে পারো। এতটাই তার মনের জোর যে তোমাকে ফিরে আসতে হবে। 15 দিনে হয় এক পক্ষ কাল, কিন্তু মাগো 13 দিন যখন হয়ে গেল গোবিন্দ ঘোষ আর নিজেকে ধরে রাখতে পারছে না। আশাপথে নয়ন দিতে দিতে 13 দিন হয়ে গেল, কিন্তু গৌরহরি এলো না। তাই তিনি স্থির করলেন নিজের প্রাণ আর রাখবেন না। কি করবে? গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেবে। এই কথা ভেবে 1 পা 2 পা করে যাচ্ছে গঙ্গার ঘাটে, আর মনে মনে বলছে দয়াময় তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তো তোমায় ভুলবো না। হে দয়াময়, তোমারই নাম স্মরণ করতে করতে আমার প্রাণ আমি বিসর্জন করে দেব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি গৌরহরি, আমি তোমায় ভুলিনি। ধীরে ধীরে জলের মধ্যে এগিয়ে যাচ্ছে। ঠিক তার আগে গৌরহরি বিলম্ব না করে, তিনি ছিলেন রামকেলিতে, মালদাতে। মালদা একটি জায়গা আছে রামকেলি, সেই রামকেলিতে স্বয়ং গৌরহরি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছিলেন। আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে দাঁড়িয়ে আছে। এখন অগ্রদ্বীপের ঘাটে যখন গোবিন্দ ঘোষ জলে ডুবে প্রাণ ত্যাগ করবে বলে এগিয়ে যাচ্ছে, সেই সময় ওই পাথরটা এসে তার গায়ে লেগেছে। এখন পাথরটা যেই না গায়ে লেগেছে, কালো কোষ্ঠী পাথর তো, গোবিন্দ ঘোষ কিন্তু সেটা চিনতে পারেনি, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। কালো কোষ্ঠী পাথর, পাথর জলে ভাসে কখনো শুনেছেন মা? না দেখেছেন? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। আজ ভগবানের কৃপায় পাথর ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে গোবিন্দ ঘোষের গায়ে যেই না লেগেছে, গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। আর যেই ছুঁড়ে ফেলেছে, হঠাৎ দৈববাণী, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। কে কে তুমি? কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু দৈববাণী শুনছে। ফিরে যাও গোবিন্দ, ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। আর মরা হলো না মা। সেই দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে চলে গেল। 13 দিন পার হয়ে গেল 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল। ভক্ত যদি সত্যি ভগবানকে ভালোবাসতে পারে, ভক্তকে ভগবানের কাছে ছুটে যেতে হয় না, স্বয়ং ভগবানই সেই ভক্তের কাছে ছুটে আসে। তিনি কোষ্ঠী পাথরটা দিয়েছিলেন জলে ভাসিয়ে, আর সেই সাথে ভক্তদের নিয়ে তিনি আবার ফিরে এসেছিলেন ওই অগ্রদ্বীপে। গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ ঘোষ বসে বসে কাঁদছে ঘরের মধ্যে, আর গৌরহরি দরজার কাছে এসে ডাকছে, গোবিন্দ গোবিন্দ। কে? দরজা খুলো গোবিন্দ। যেই বলেছে দরজা খুলো, মুষ্টাক হাতে দরজাটা খুলে দেখছে পথের ধারে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এসেছো প্রভু,
শান্ত হও প্রভু, কথা দাও তুমি আমায় ছেড়ে যাবে না। আমি আর পারছি না প্রভু, আর পারছি না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। শান্ত হও, তোমায় ছেড়ে কোথাও যাব না, হলো তো? কিন্তু গোবিন্দ, একটা কথা জিজ্ঞাসা করি, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? ও গোবিন্দ, কিছু পেয়েছিলে সেখানে? হ্যাঁ প্রভু, একটা পোড়া কাষ্ঠ। আচ্ছা, কোথায় সেটা? সে তো আমি আবর্জনার মধ্যে ফেলেছি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে কষ্টি পাথরটা হাতে তুলে দেখছে, এ তো পোড়া কাষ্ঠ নয়, কষ্টি পাথর। আবার গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এসে যেই না দিয়েছে, গৌরহরি বলছি, গোবিন্দ, এই ছিল আমার আগমন বার্তা। আমি যে আসবো তার বার্তা আমি অনেক আগেই পাঠিয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। সোনা গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে তোমার ঘরে একটা বিগ্রহ স্থাপন করে যাব, আর তার প্রাণ প্রতিষ্ঠা আমিই করব, তার নামও আমি দেব। একটা বিগ্রহ তৈরি করলেন ভাস্কর, নিজে হাতে প্রভু গোবিন্দ ঘোষের ঘরে স্থাপন করে তার নাম দিলেন গোপীনাথ। সোনা গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটাই ভগবানের সেবায় দেবে। আর এই যে বিগ্রহ স্থাপন করলাম, এই বিগ্রহের নাম গোপীনাথ। আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুধু ভক্তিতে গোপীনাথের সেবা করিও। কি বললেন বাবা? যদি তুমি গোপীনাথকে সেবা দাও, সেই সেবা আমি পাবো। তাহলে এবার আমি আসি। দয়াময়, তুমি আমায় ছেড়ে চলে যাবে? গোবিন্দ, আমি তো তোমায় আগেই বলেছি, গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ, তাকে সেবা দিলে আমি পাবো। আরো বলি শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। সংসার দিচ্ছে এবার, এত পরীক্ষার পরেও শেষ হয়নি পরীক্ষা, এবার সংসার দিয়ে দেখছে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয় কিনা। গোবিন্দ শোনো, তুমি একটা বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে, আর এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। কোথায় যাবে প্রভু? আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, ওই দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব সদাই ওই মদন মোহনে। আমার মন হৃদয় গৌর হরিবল হরিবল। যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌর হরি চলে গেল মা। প্রভু চলে যাবার পর গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয় ভগবানকে। ও মা, আপনারা সেবা দেন তো বাড়িতে? ভগবানের সেবা দেন? কি সেবা দেন?
ও ছাড়া ওর কপালে আর আছে কি? ওই নকুলদানা ছাড়া গোবিন্দের কপালে আর কিচ্ছু নাই। খেলেও নকুলদানা, না খেলেও নকুলদানা। কটা করে দেওয়া হয় মা? দুটো। কোনোদিন মন চায় না দুইয়ের জায়গায় চার করি? কি আমাদের পাতে যদি একটা জায়গায় দুটো রসগোল্লা পড়ে যায় আমরা কি তুলে রেখে দিই? কিন্তু ভগবানের থালায় যদি দুটো নকুলদানার জায়গায় চারটে পড়ে যায় আবার আমরা দেখবেন তুলে রেখে দিই। কি তাই তো? আবার মনে মনে ভাবি ভগবান তো আর খাবে না, খাবো তো আমরা। কি তাই তো? দিতে জানতে হয় তবে ভগবান খায়। আমরা দিতেই জানি না, শুধু নিতে জানি। যে দিতে জানে ভগবান তার হাতেই খায়। যেমন রামায়ণে শবরীর এঁঠো কুল খেয়েছিলেন ভগবান। মহাভারতে বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিলেন ভগবান। মা যশোমতীর কোলে ভগবান সেবা করতেন। মীরাবাই ভগবানকে স্বামী রূপে ভালোবাসতেন। গোবিন্দ স্বয়ং নিজে স্বামী হয়ে যখনই সে ভজন করত তার সামনে এসে দাঁড়াতো। কি তাই তো? রামকৃষ্ণ পরমহংসদেব যিনি নিজে হাতে মাকে সেবা দিয়েছিলেন, খাওয়িয়েছিলেন। দিতে জানতে হবে, তাই তো? বৃন্দাবনের গোপী যারা, তারা গোবিন্দকে রাসমঞ্চে নাচিয়েছিলেন বাবা। কি এইভাবে নাচতে হবে, ওইভাবে নাচতে হবে। যেভাবে নাচিয়েছে ভগবান সেইভাবে নেচেছে। তাই মা, আমরা দিতে জানি না তাই ভগবান খান না। দিতে জানলে নিশ্চয়ই তিনি খাবেন। তাই দেখুন আজ গোবিন্দ ঘোষ সে দিনে 4 বার সেবা দেয়, কিন্তু যখন তার বিবাহ হলো, বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার। একবার কমে গেল। সারাদিন গোবিন্দ সেবা দিত, বিবাহের পর তার স্ত্রীর পাশে তো একটু সময় দিতে হচ্ছে, যার কারণে ভগবানের দিক থেকে সময়টা কমে যাচ্ছে। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ঘরে যে বিগ্রহ গোপীনাথ, সেই গোপীনাথের নামে। এটা আমার পুত্র গোপীনাথ আর এ হলো আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। এটা আমাদেরও হয়। যখন আমাদের কিচ্ছু থাকে না তখন ভগবানই সব, আর ভগবান যখন সব দেয় তাদের চিন্তা করতে গিয়ে ভগবানের সেবার সময় আমাদের হয় না। তাই ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। হরি বল। দেখুন কি করে কেড়ে নিচ্ছে। একদিন ভিক্ষা করে ফিরে এসে গোবিন্দ ঘোষ তার স্ত্রীকে ডাকছে, মাধবী, যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে রান্না হয়নি, ভিক্ষার ঝোলাটা পড়ে আছে। মাধবী গেল কোথায়? ও মাধবী, গেলে কোথায়? কত বেলা হয়েছে, প্রভুর সেবা দিতে হবে, তুমি এখনো রন্ধন করলে না, কোথায় গেলে তুমি? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী পড়ে আছে। তার অসার দেহ দেখে ছুটে গিয়ে তার স্ত্রীকে কোলের মধ্যে চেপে ধরে চিৎকার করে বলে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেড়ে নিলে কেন? বলো গোপীনাথ, কেন তুমি মাধবীকে কেড়ে নিলে? ও কি অপরাধ করেছিল তোমার চরণে? তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? কেন কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? মৃতদেহটা বুকের মধ্যে চেপে ধরে গোবিন্দ ঘোষ কাঁদছে। পাড়াপড়শি ছুটে এসে বলছে, গোবিন্দ শান্ত হও, যার দেওয়া দেহ সেই নিয়েছে,
যিনি দিয়েছিলেন তিনি নিয়েছে, এ তো তোমার নয়, তুমি তাকে আনোনি। শান্ত হও, কেঁদো না। পাড়াপড়শি যা ধর্ম মা, পাড়াপড়শি সান্ত্বনা দিল। সান্ত্বনা হবার পর নিজে হাতে তাকে গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে তার শেষকৃত্য করলেন গোবিন্দ ঘোষ। শেষকৃত্য হবার পর মা চলে গেল, স্ত্রী চলে গেল, রইল বাকি সন্তান আর একটি বাঁধন। ভগবান সেটাও কেড়ে নিলেন বাবা। তাই জেনে রাখবেন, তোমার বলতে কিছুই নেই মা। তিনি চাইলে দিতেও পারেন, আবার চাইলে কেড়েও নিতে পারেন। সন্তানকে নিয়ে তার দিন কাটে, প্রতিদিন ভিক্ষা করে। দেখতে দেখতে সন্তানের বয়স হলো 5 বছর। 5 বছরের ছেলে নিজের মাতা পিতাকে চিনতে শেখে। বাবার কোলে বসে বলছে, বাবা, এই জগতে সকলের মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ কোলের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা, এ তুমি কি বলছো? জানো বাবা, সকল মায়েরা তাদের সন্তানের কত আদর করে, নিজে হাতে খাওয়ায়, ঘুম পড়ায়, ভালোবাসে। আমার মা কোথায় বাবা? বলো না বাবা, মা কোথায়? ছোট্ট ছেলের প্রতিদিনের প্রশ্ন শুনতে শুনতে বাবা আর পারছেন না। হঠাৎ তিনি বলে ফেললেন, মার কথা জানতে চাস? তবে মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর। ছোট্ট ছেলে বাবার কথা বিশ্বাস করলেন। বিশ্বাস করে যেই না বাবা গঙ্গা স্নান করতে গেল, সেই সুযোগ বুঝে মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দিরে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ও গোপীনাথ, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে। হরিব বলে দাও ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? কোথায় আমার মা? গঙ্গা থেকে স্নান করে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে
নিজের পুত্রকে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, কোথায় বাবা তুই? আমার কোলে আয়, আমি কতক্ষণ তোকে দেখিনি। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। গোবিন্দ ঘোষ নিজের পুত্রকে ডাকছে, হঠাৎ সন্তানের কান্না শুনে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছি বিগ্রহ গোপীনাথের চরণে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কাঁদিস না বাবা, কাঁদিস না, ও তোকে বলবে না তোর মা কোথায়? ওরে, আমি তো আছি রে, আমি তোর মা, আমি তোর বাবা, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। কিন্তু সন্তান কোনো কথাই শুনছে না, মা মা বলে কাঁদছে। হঠাৎ পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে দেখে চিৎকার করে উঠলেন, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো বলিনি আমার সংসার দাও, আমি তো তোমার কাছে বলিনি আমার পুত্র দাও, পরিবার দাও। তুমি তো নিজেই দিয়েছিলে, তবে দিয়ে কেন কেড়ে নিলে গোপীনাথ? বলো, কি নিয়ে থাকবো আমি? দিলে যদি পুত্র মোরে, বলো কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না, তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। চলে গেল মা, প্রাণ পাখি উড়ে চলে গেল। 5 বছরের শিশু পিতার কোলেই প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বালির মধ্যে গর্ত করে তাকে সমাধি দিল। স্নান করে গঙ্গা থেকে ঘরে ফিরে বিগ্রহ গোপীনাথের সামনে শুদ্ধ বসন পরিধান করে করজোড়ে বলে উঠলেন, গোপীনাথ, সবকিছুই কেড়ে নিলে তুমি, আজ তুমি আমার বলতে যা কিছু সবই কেড়ে নিলে। দয়াময়, আর বেঁচে থেকে কি লাভ? আমি আর বাঁচতে চাই না। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, ঘরের মধ্যে মাটিতে গড়াগড়ি দেয় আর বলে, গোপীনাথ, কোথায় গেলি বাবা? একবার এসে আমায় বাবা বলে ডাক, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। ও গোপীনাথ, কোথায় গেলি তুই? দেখতে দেখতে 3 দিন হয়ে গেল মা। গোবিন্দ ঘোষ অনাহারে তার দিন কাটে।
4 দিন যখন হয়েছে, স্বয়ং ভগবান বিগ্রহের মধ্যে কঠিন হয়ে থাকতে পারছে না। ধীরে ধীরে বিগ্রহ থেকে নিজ মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে ঘরে এসে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনা। আমার পুত্র? না না, তুমি আমার পুত্র কেন হবে? যে আমার সন্তান সে তো কবেই মারা গেছে। আমি তোমায় চিনি না। চলে যাও, চলে যাও তুমি। আমি আর কারোর বাবা নই। বাবা, তোমার কি মনে আছে একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা? বাবা, কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাবে রাখে? আজ 4 দিন হলো বাবা, আমায় তুমি কিচ্ছু খেতে দিলে না। আর পারছি না, কিছু খেতে দাও। ও, তুমি এসেছো, আমায় বাবা বলে ডাকলে? শোনো, জগতে সবাই একটা পুত্র চায়। কেন জানো? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি তো আমার পুত্রকে কেড়ে নিয়েছো। আমার শেষের দিনে তুমি আমার শেষকৃত্য করতে পারবে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস অভ্যিষণ্ণ খেতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছে নিতে? পারবো বাবা, পারবো। এবার কিছু খেতে দাও, আমি আর পারছি না, কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এসে ভগবানের সেবা দিল। কিছুদিন এইভাবে চললো মা। হঠাৎ গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। আর চলাফেরা করতে পারে না, উঠতে পারে না। তার অন্তিম দিন ঘনিয়ে এসেছে। শয্যায় শুয়ে শুয়ে প্রভুকে ডাকে। আর প্রতিদিন ভগবান মন্দির থেকে সচল মূর্তি ধারণ করে তার পাশে সে গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা কেঁদো না, তোমার কষ্ট হচ্ছে। গোবিন্দ ঘোষ বলে, গোপীনাথ, কষ্ট কেন হবে? আমার যে অন্তিম সময় এলো, এবার যে ফিরে যেতে হবে আমায়। ওরে কাঁদিস না, আমি তো আছি। দেখ, সবাইকে একদিন চলে যেতে হবে। কাঁদিস না বাবা। আজ কিন্তু আর গোবিন্দ ঘোষের মনে নেই যে স্বয়ং ভগবান পুত্র সেজে পাশে বসে আছে। কারণ অন্তিম সময় তো মা, শেষ মুহূর্ত, মাথায় আর কিছুই স্মরণে আসছে না, বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র, তাই বলছে, ও গোপীনা, আমায় একটু চরণামৃত এনে দে না। দি বাবা, এক্ষুনি দেব। সচরণামৃত পান করালেন। গোপীনা বলো, বাবা যাওয়ার আগে আমার শিওরের পাশে একটা করতাল আছে, ওই করতাল বাজিয়ে একবার নাম শোনাবি বাবা। শোনাবো। করতাল হাতে করে নিয়ে প্রভু আমার ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
জনমের মতো প্রাণ পাখি উড়ে চলে গেল। কেউ জানতে পারলো না, স্বয়ং ভগবান নিজে পুত্র সেজে সকলকে ডেকে এনে গোবিন্দ ঘোষের ঘরেই মাটি খুঁড়ে তার সমাধি দিল। এদিকে মন্দিরের পূজা সে কি বন্ধ থাকে? গ্রামের দ্বিতীয় পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস দিনে হব্বিষণ্ণ করে আমাকে দিনে একবার সেবা দেবে। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসনে পরাবে, আমি গঙ্গার পাড়ে পিতার জন্য পিণ্ডদান করব। যারা যাননি দর্শন করে আসবেন মা। অগ্রদ্বীপে আজও অঙ্গে কাছা পরিয়ে বিগ্রহ গোপীনাথকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। মকর সংক্রান্তি তিথিতে সেখানে বিশাল মেলা হয়। আপনারা যেমন জয়দেব মেলায় যান, হ্যাঁ, অগ্রদ্বীপও তাই, বাউল হয়, কীর্তন হয়, বিশাল মেলা হয় গঙ্গার পাড়ে। এবং সেইখানে গোপীনাথ কাছা পরিধান করে ভক্তের জন্য পিণ্ড দান করছেন। প্রতি বৎসরের ন্যায় সেখানে বিশাল মেলা হয়। মাগো, যদি নিজের সন্তান শ্রাদ্ধের কাজ করত তাহলে 1 মাস পর একদিন, তারপরে ভুলে যেত। কিন্তু যেটা আজও বর্তমান, এবং পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া কিন্তু চলবে। আজও তিনি পিণ্ড হাতে করে নিয়ে ভক্তের জন্য পিণ্ড দান করছেন। তাই তো বৈষ্ণব মহাজন পদাবলীর শেষে তিনি বললেন, হে দয়াময়, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মা। দাঁড়াইল হরে পিণ্ড করে করে, দাঁড়াইল হরে পিণ্ড করে করে, শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রের প্রমাণ। দাঁড়াইল হরে পিণ্ড করে করে, শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রেরই প্রমাণ। যুগে যুগে তাই গৌর হরি বল, হরি বল। রাখিতে তোমারি ভক্তের মা। ভক্ত আর ভগবানের মধুর লীলা আমরা এখানেই মিলন করে বিশ্রাম রাখবো। ভক্তগণের অনুরোধে আমরা নিতাই গৌরী জয়ধ্বনি করার আগে 2টো ভজন শ্রবণ করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আনন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার, বিষ্ণুপ্রিয়ার প্রাণে গোরা নদিয়া বিহারী। জয় রাধে শ্যাম জয় নিতাই জয় গৌর। আমরা লীলাকে বিশ্রাম রেখে এবার চলে যাব ভজনে। চলুন আমরা সবাই 2টো ভজন আস্বাদন করে নিই। একটা বৃন্দাবনের ভজন শুনবো, সবাই মিলে 2 বাহু তুলে একবার জয় রাধে শ্যাম রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা, अपार जपे जा राधे राधे राधे। हरि बोल। আসলে উঠে আসবেন না। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম আবার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে
राधे अली बेली राधे अली बेली सरकार हो जपे राधे 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 अलबेली सरकार जपे राधे 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 সবাই মিলে হাত তুলে राधा रानी की জয় श्याम सुंदर की জয় जो राधा नामी नहात रसराज बेचारा रत जो राधा नामी नहात रसराज विचारो रोत नाही हत अच्छा नाही हत कृष्ण अवतार हो जपे राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ भोजे राधे राधे भजे जा राधे राधे ओ जपे राधे राधे সকল ভক্তচরণে নিবেদন কমিটির যত ভক্তবৃন্দ আছেন আপনাদের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছি কোথায় হচ্ছে প্রসাদ আসুন 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 জয় রাধে ভক্তচরণে নিবেদন জগদীশ নায়কের বাড়ির ওখানে পাশেই ভক্তদের সেবার ব্যবস্থা হয়েছে সেবা চলছে তো আপনারা যারা এখনো প্রসাদ পাননি অবশ্যই ভগবানের প্রসাদ পেয়ে তারপরে যাবেন নিতাই গৌর হরিবল হরিবল রাধে রাধে राधे राधे जापा करो कृष्ण नाम रस पिया करो हो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नामे रस पिया करो हे राधे राधे नाम जापा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो हे राधे 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 नाम जापा करो कृष्ण नाम रस पिया करो राधे ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने महिमा उनकी सब जग जाने महिमा उनकी सब जग जाने बोलिए राधा रानी की चरण में शीश झुकाया करो राधे राधे नाम जापा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जापा करो कृष्ण नाम रस पिया करो भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारे ओहे सबसे प्यारे नाली ओहे सबसे प्यारे नाले बोलिए राधा रानी की कृपा वृष्टि बरसाया करो राधे राधे नामी हो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो
জয় রাধে। আচ্ছা আপনি কি লুট দেবেন? হ্যাঁ চলে আসুন। আমি ভোজপুরি করি না, কেমন? জয় রাধে। সবার অনুরোধে একটা ভজন, আর অনুরোধ নয়, কেমন? কি হচ্ছে? এত সময় কোথায় ছিলেন? রাধা রাধা তো হলো, শুনতে পেয়েছেন? দেখে হাত তুলুন। जय राधे श्याम, जय राधे, जय राधे राधे। कृष्ण बोले बाहु तुले एसो ना भाई हरि बोले। নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আহা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, আহা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই হাত তুলুন, সবাই তুলুন। আহা জানে 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 মধুর বৃন্দাবনে যান, বলে 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 দুর্গা কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। আহা বদন ভরে এই নামে গাও, আহা বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ। ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিনাশ। হরি কৃষ্ণ নাম দিয়ে যা হবে না। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে, নাম কহর মন তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে। নিতাই গো রাধে শ্যাম রে মোনামা, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম কৃষ্ণ নাম গে যায় অবিনাশ। হরি নাম কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। হরি বল। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। এসব মন তোমারই জন্য, সবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম রে মনাম। হরে কৃষ্ণ হরে রাম, হরি রাম কৃষ্ণ নাম জয় অবিরাম, জয় জয় অবিরাম, জয় জয় অবিরাম। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। জয় দিলে জয় হবে বল হরি বল। বাহু তুলে সবাই বলো হরি